নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে। চলে এসেছি রান্নার জায়গায়। আজকে আমি রান্না করব ডিমের ঝোল। টাটকা ফুলকপি নিয়েছি, এই দিয়ে আর আলু দিয়ে আমি ডিমের ঝোল করব। আর বেতো শাক তুলে নিয়ে এসেছি এই যে মাঠ থেকে, একদম টাটকা। দেখুন কত সুন্দর শাকগুলো আমি তুলে নিয়ে এলাম, যে এই শাকই ভাজা করব। আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। দিয়ে আমি এখন উনুনটা জ্বেলে নেব, ডিমগুলো সিদ্ধ বসিয়ে দেবো। একদম টাটকা কচি কচি, কত সুন্দর লাগছে শাকগুলো। উনুন ধরে গেছে, কড়াই বসিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। জলে আমি ডিমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপরে গরম জলে দিয়ে দেবো। দিদি ভাই, আলু কেটে নিচ্ছে এই যে ডিমের জন্য। ডিমের সঙ্গে একদম ভাপাতে বসিয়ে দেবো। একটু মোটা মোটা করেই কাটলাম। এবার আমি ফুলকপিটা কেটে নেব, বড় বড় করেই দেবো। কপি কাটা ধোয়া হয়ে গেল। এইবার আমি পেঁয়াজ রসুন ছাড়িয়ে নেব। পেঁয়াজ কেটে নিলাম, এবার রসুন ছাড়িয়ে নেব। দিদি ভাই, ডিম সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেবো। এই যে সব ফেটে গেছে। ডিমটা ছাড়িয়ে নেব। কত সুন্দর ডিমটা সিদ্ধ হয়ে গেছে। ধনে পাতা বেছে নিচ্ছি। আদা রসুন বেটে নেব। দিদি ভাই, কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, আমি তেল দিয়ে দিলাম। আমি কপি এবার ভেজে নেব। দিয়ে দিলাম লবণ। দিয়ে দেবো হলুদ। ফুলকপি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। দিদি ভাই, ডিমটা আমি কি করছি দেখুন, এই যে অর্ধেক অর্ধেক করে ফেলে দিলাম, এই যে, কেননা মশলাটা তাহলে ঢুকবে, তেল মশলা। এই যে এইভাবে কেটে নিলাম, দুপাশেই এমনি করে কাটবো। তেল দিয়ে দিলাম। এবার ডিম ভেজে নেব। দিয়ে দেবো একটু লবণ সামান্য। দিয়ে দেবো হলুদ। ডিম ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি আলু দিয়ে দেবো, আলুগুলো ভেজে নেব। এবার আমি তরকারিটা চাপিয়ে দেবো। তেল দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম টমেটো।
পেঁয়াজ, আদা, রসুন সব একটু ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম গুঁড়ো মশলা, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লঙ্কা, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেবো লবণ। মশলাটা কাঁচা গন্ধ চলে গেলে ফুলকপি আলু ভাজা আছে দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো ফুলকপি আলু, মশলার সঙ্গে আর একটু কষে দেবো ভালো করে। ফুলকপি আলু দিয়ে দিদি ভাই ডিমের ঝোল দারুণ লাগে, কিন্তু আপনারাও এইভাবে খেয়ে দেখবেন। এবার আমি জল দিয়ে দেবো, ভালো করে কষে নিয়েছি। তরকারি আলু কপি সেদ্ধ হয়ে গেছে, আমি এবার ডিম দিয়ে দিলাম। এবার ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। তরকারি হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। কত সুন্দর কালারটা এসছে। এবার আমি বেতো শাকটা ভেজে নেব। শাক তো দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, বেতো শাকের জলটা ফেলে দিচ্ছি। রসুন থেতো করে নিচ্ছি শাকের জন্য। আমি আজকে শাকটা ঢেলে নেব না, এর মধ্যেই দিয়ে দেবো। এই যে মাঝখানে জায়গা করে নিয়েছি, এই জায়গার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো কালো জিরে, এর মধ্যেই দিয়ে দেবো থেতো করা রসুন, শাক হয়ে গেছে, নামিয়ে নিলাম। দিদি ভাই রান্না তো হয়ে গেছে, তা ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল আর বেতো শাক ভাজা কেমন লাগলো? আমার তো বেশ ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন আপনারা।